তুমি তোমার নিজের ক্ষতি করে তুমি হাসছো। আর তাছাড়া তুমি তোমার ভাইকে কেন ছেড়ে দিলে? তুমি তো ওখানে সম্পত্তির ভাগ পাও না। ওটা তো আমার নিজেরই ভাই। আমি এটাই মনে করি, নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করা উচিত নয়। আমার যদি ক্ষতি করে ও খুশি হয়ে থাকে তো হোক। আজকে আমি আমার ভাইকে একটু সম্পত্তি ছেড়ে দিয়েছি, যেটা ও পেয়ে খুশি হয়েছে। কিন্তু একদিন ও নিজেই বুঝবে এই সম্পত্তির মূল্য ওর কাছে কিছুই না। আর তারপরে আমার কাছে এসে ও নিজেই ক্ষমা চাইবে যে দাদা, সেদিন আমি ভুল করেছিলাম সম্পত্তি নিয়ে ঝামেলা করে। কিন্তু আজকে যদি আমি ওর সাথে সম্পত্তির জন্য গায়ের জোর দেখিয়ে ঝামেলা করতাম, তাতে কি হতো? মুখ দেখা বন্ধ হতো, ও আমার সাথে কথা বলতো না। আর তুমিও ওর বউয়ের সাথে কথা বলতে না। আমাদের ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলতো না। না চাইতেও একটা দেওয়াল তৈরি হয়ে যেত আমাদের সবার সম্পর্কের মধ্যে। আর আমার এই ছেড়ে দেওয়াতে কি হয়েছে? হয়তো আমার সম্পত্তি একটু কমে যাবে, তাই বলে কি আমার ভালো থাকাটাও কেড়ে নিতে পারবে? আমার মানসিক শান্তিটা কেড়ে নিতে পারবে? ঝগড়া ঝামেলা করলে মানসিক শান্তি কমে যায়। এই সম্পত্তি, ঝগড়া ঝামেলা, এগুলো সারা জীবন থাকবে না। যেটা থাকবে সেটা হলো আমাদের ভালো কর্ম, সবার মনে আমাদের ভালো প্রতিচ্ছবি, যেটা আমি না থাকার পরও সারা জীবন থেকে যাবে। সব কিছু জীবনে মেনে নিলেই খুশি। আর যত তুমি ঝগড়া করবে, ঝামেলা করবে, তত বেশি খারাপ থাকবে। জীবনে খুশি থাকার জন্য মেনে নেওয়াটা খুবই জরুরি। ঝগড়া ঝামেলা করলে শুধু নিজের মানসিক শান্তি নষ্ট হয় না, সম্পর্কের মধ্যেও দেওয়াল উঠে যায়।